মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে উত্তাল পরিস্থিতি। বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ আন্দোলনকারীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি গণতন্ত্র বিরোধী কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদী সরকারের সঙ্গে মিলিত। এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন মমতার বিরুদ্ধে আন্দোলন ছিল না, কিন্তু মমতা ব্যানার্জি সমর্থন করছেন সমর্থন করছেন এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একবারে পুলিশের বিধানমান লাগানো আছে। প্রচুর আন্দোলনকারীদেরকে ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। বিধায়ক নওশাদ সিদ্দিকীকে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। সেই চিত্র সরাসরি আপনাদেরকে আমি মেহেদী হাসান আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে মেট্রো চ্যানেলের দিকে ধর্ণা মঞ্চের দিকে তারা এগিয়ে যাচ্ছে। এখন কি পরিস্থিতি, পুলিশ নিয়ে যায় তুলে নিয়ে যাচ্ছে। সংবিধান ভঙ্গ করছে দেশের পুলিশ, দেশের নেতৃত্বে চলছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে একেবারে উত্তাল পরিস্থিতি ধর্মতলায়। সেই চিত্র সরাসরি আমি মেহেদী হাসান আপনাদেরকে এই মুহূর্তে একেবারে উত্তাল পরিস্থিতি ধর্মতলায়। দেশ রক্ষার দেখুন, এটা কেন্দ্রের পুলিশটা মমতার পুলিশ আমরা জানি না। আজকে আমরা ওয়াকফ বাঁচানোর জন্য মুসলিমদের অধিকার হরণ করা হচ্ছে। আমাকে মেরেছে, পা থেকে জুতো খুলে নিয়েছে। এমনকি ভাইজানকে আক্রমণ করতে চেয়েছিল, ভাইজান আমার বুকে মেরেছে। এমনকি ভাইজানকে আক্রমণ করতে চেয়েছিল ওই সিভিক দিয়ে চটি চালা সিভিক দিয়ে ভাইজানকে আক্রমণ করতে চেয়েছিল। ভাইজানকে আক্রমণ করে দিয়ে পুলিশকে আগে কাট দিয়ে এই মুহূর্তে একেবারে দেখতে পাচ্ছেন উত্তাল পরিস্থিতি। শান্তিপূর্ণ ধর্ণার অধিকার আমাদের দিতে হবে। শান্তিপূর্ণ ধর্ণার অধিকার আমাদের দিতে হবে। এই মসজিদ বাঁচাতে ধর্ণার অধিকার দিতে হবে। এই ওয়াকফ কালা কানুন প্রতিহত করতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া যায় না, যাবে না। এই মোদী সরকারকে খুশি করতে আমাদের আন্দোলনে বাধা দেওয়া যায়নি, যাবে না। বিজেপি হটাও, এই বিজেপি দালালরা হুঁশিয়ার, বিজেপি দালালরা হুঁশিয়ার, এই নরেন্দ্র মোদীর দালালরা হুঁশিয়ার, নরেন্দ্র মোদীর দালালরা হুঁশিয়ার। এই নাগরিক অধিকার কেড়ে নেওয়ার হুমকি মানছি না, মানবো না। এই মুহূর্তে মেট্রো চ্যানেলের দিকে যে ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়েছিল সেখানে এগিয়ে যাওয়া হচ্ছে। এখন দেখা যাক কোন দিকে পরিস্থিতি যায়। একেবারে পুলিশ একেবারে সক্রিয় ভূমিকা দেখাচ্ছে। আপনাদেরকে সেই চিত্র অবশ্যই SSTV লাইভ সম্প্রচার আপনাদেরকে আমরা তুলে ধরছি। একেবারে দেখতে পাচ্ছেন একেবারে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে ধর্মতলায়। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। অনেকদিন পাতা হচ্ছে এখানে বসানোর জন্য। এই পুলিশ ছিঁড়ে দিচ্ছে আন্দোলনকারীদের যে বসার যায় সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন ছিঁড়ে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। একদম সেকেন্ডে একেবারে ছন্ন ঝাড়া করে দেওয়া হলো। এই মুহূর্তে সেই চিত্র আপনাদের সামনে পুলিশের সাথে ধস্তাধস্তি চলছে আন্দোলনকারীদের মধ্যে। সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি SSTV লাইভ সম্প্রচার। আমি মেহেদী হাসান কলকাতা থেকে আপনাদের সামনে লাইভ সম্প্রচার আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকটা মুহূর্তে আপডেট পেতে যেখানে এই মুহূর্তে বসে পড়ছে আন্দোলনকারীরা। আমাদের
মাঠে নেমেছি। সংবিধান বাঁচানোই আমাদের অধিকার, সংবিধান বাঁচানোর জন্যই আমাদের রক্ত বিলীন করে দেব। প্রচন্ড জোরে একটা পুলিশের মধ্যে থেকে সিভিল ড্রেসে ছিল ঘুষি মেরেছে, এখানে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে আমাকে, আর আমার কলার টলার তো ধরেছে, বাদ দেন, প্রচন্ড জোরে আমাকে ঘুষি মেরেছে। আমাকে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে পুলিশ, সিভিলে থেকে পুলিশ হিসাব প্রচন্ড জোরে মেরেছে। আক্রান্ত হয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি দাবি করলেন। এই মুহূর্তের চিত্র আপনাদের সামনে এসএসটিভি লাইভ সম্প্রচার একেবারে এক্সক্লুসিভ আমি মেহেদী হাসান আপনাদের সামনে তুলে ধরছি। সেই চিত্র একেবারে ধর্মতলায় একেবারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। আন্দোলনকারীরা এখানের মধ্যে হয়তো বসে গেছে। পুলিশে এরকম আচরণ আমি কোনোদিন দেখিনি, এটাকে অনেক হয়েছে, অন্তত ন্যূনতম এক রেসপেক্ট আছে বিধায়কদের। সিভিলে পুলিশের মধ্যে থেকে আমাকে মেরেছে, প্রচন্ড জোরে মেরেছে। বরঞ্চ ওখানে যিনি সিনিয়র অফিসাররা ছিল তাদেরকে বলছি, সাহেব আপনাদের সাইডে যান, আপনাদের যারা অধীনস্থ তাদেরকে পারে, কারণ এরা ঠেলাঠেলি করছে, সাহেবদের চোট হয়ে যেতে পারে, তাদের সম্মানার্থে। তার পরিবর্তে কি আমি একটা পেলাম? হ্যাঁ, কথা বলছিলাম, তোকে বলছিলাম তো। আমাদের 7 দিন থাকবে, আমরা রাস্তা জম করার পক্ষে নয়। আমি এখন এখানকার যিনি চার্জে আছে সাহেবের সাথে কথা বলবো যে আমাদেরকে সাইডের ব্যবস্থা করে দিন। আমরা এই রাস্তায় জাম করার পক্ষপাতী নয়। 7 দিন চলবে আমাদের ধর্না, 7 দিন ওয়াকাফকে বাঁচানোর জন্য, ফেক ST/SC সার্টিফিকেট বাতিলের জন্য, SIR এর নামে যে নাগরিক হয়রানি বাতঙ্কের পরে তৈরি হচ্ছে, এটা বন্ধের জন্য। পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে সেটা বন্ধের জন্য, এবং সাথে সাথে ওবিসি সার্টিফিকেট নিয়ে যেভাবে পিছিয়ে বর্গে হিন্দু আর মুসলমানরা আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর স্থায়ী সমাধানের জন্য। পুলিশ জোরে ঘুষি মেরেছে আমাকে, আমি এর আগে এই ধরনের পারমিশন পুলিশ দেবে আমাকে? এই মুহূর্তে আপনারা সবাই যেখানে আছেন সেখানে বসে যান। আপনারা সবাই একটু রাস্তা ছেড়ে আপনারা সবাই বসে যান। আমাদের কাছে পরিষ্কার কথা, আমাদের আন্দোলন, আমাদের সব কিছুই, আমাদের মাটি আমাদেরকে খুঁজে নিতে হবে, কোনো সরকার আমাদেরকে খুঁজে দেবে না। আমরা সরকারের বিরোধিতা করছি না, কিন্তু আমাদের যারা বিরোধিতা করবে, আমাদের এই কাজকে যারা ভাঙাচোরের কথা বলে দেবে, আমরা সেই সরকারের চোখের চোখ রেখে কথা বলে যাব। ঠিক আছে, পুলিশের যে আচরণগুলো করছে এগুলো কিন্তু পুলিশরা নিজেরা করছে না, ওদের অর্ডার আছে, ওরা করছে। সরকার চাচ্ছে কি আমাদের মুখকে বন্ধ রাখার, সরকার চাচ্ছে আমাদের মুখকে বন্ধ রেখে আমাদের এই সুষ্ঠু পরিচালনাকে তারা সুষ্ঠুভাবে করতে দেবে না। আমরা পরিষ্কার মানুষ, আমাদের ইউনিভার্সিটির ছেলে, আমরা এটাই বলতে চাই, আমাদের ভবিষ্যতের আমাদের জিনিসগুলো আমরাই খুঁজে নেব, আর কেউ আমাদের এই জিনিসটা খুঁজে দেবে না। আমাদের এই জিনিসগুলোকে সরকার কোন চোখে দেখছে, সেই সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই। মুসলিম সমাজের এত খারাপ বিষয়, মুসলিম সমাজকে নিয়ে এত কথা হবে কেন? কোনো মুসলিম সমাজ আজ পর্যন্ত এগোতে আসলো না, কোনো মুসলিম সমাজ বলতে পারলো না আমরা কি জন্য এখানে এসেছি, আমরা কি জন্য এই পথে নেমেছি। আমাদের পরিষ্কার একটাই কথা, আমাদের সব কিছুই, আমাদের দাবি দাবা যদি না মানে আমরা এই আন্দোলনকে আমরা আরো দৃঢ় থেকে দৃঢ়তম করে দেবো। পুলিশরা চাচ্ছে সংখ্যালঘুরা কোনো আন্দোলন করবে না, সংখ্যালঘুদের কোনো পশ্চিমবাংলায় জায়গা নেই। যদি সংখ্যালঘুদের পশ্চিমবাংলায় জায়গা থাকতো তাহলে সংখ্যালঘুদের এরকম আচরণ করতো না। সরকার ভালো করে জানে সংখ্যালঘু একবার যদি জেগে যায় তাহলে এই সংখ্যালঘুদের থামানোর মতো শক্তি আর কোনো সরকারের নেই।
পুলিশের বিমান পারমিশন জমায়েত করেছি, কারণ পুলিশকে আমরা পারমিশনের কথা বলেছিলাম, কারণ পুলিশকে পারমিশন দিল না। আমাদের যে জিনিসগুলো দাবিগুলো, এগুলো কি একবার ন্যায্য দাবি নয়? আমাদের সরকার কি ন্যায্য দাবি আমরা দিচ্ছি না, নিচ্ছি না? আমাদের যদি ন্যায্য দাবি যদি না হয়ে থাকে, তাহলে সরকার আমাদের উপর এরকম অত্যাচার করবে কেন? আমাদেরকে অগাম নিয়ে কেন দিল্লিতে চলে যেতে বলবে? সরকারের বাপের মাটি না কেন? সরকারের বাপ তৈরি করে যায়নি এই বাঙালি, সরকারের বাপ তৈরি করেছে এই পশ্চিম বাংলা। আমাদের প্রত্যেকটা মানুষের রক্ত এই পশ্চিম বাংলায় আছে, আমরা প্রত্যেকটা মানুষের রক্ত আমাদের এই পশ্চিম বাংলায় আছে বলেই আমরা আজকে এখানে আন্দোলন করেছি। আমরা কারো যোগ্যতায় আসিনি, কোনো সরকারের পাচারার লোক না, আমরা কোনো সরকারকে ভয় পাই না। আমরা 100 বার পুলিশ যদি ভয় না পেত, তাহলে আমাদেরকে কেন এরকম করে অবরোধ করলো, আমাদেরকে তুলে নিয়ে গেল? পুলিশের জানে যে আমরা সংখ্যালঘু সমাজ যদি একবার জেগে উঠি, তাহলে সরকারের সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে, সরকারের গদি উল্টে যাবে। তাই জন্যে সরকার জানে এদেরকে যদি না আটকানো হয়, তাহলে আমার রাজত্ব আর রাজত্ব থাকবে না, আমাদের রাজত্ব তাদের হাতে চলে যাবে, সংখ্যালঘুদের হাতে চলে যাবে। সরাই যেটা ঠিক বলছে সেটার হাতে চলে যাবে। না, আমাদের যে কর্মসূচি আছে, যতটা সময় আছে, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এখানে করব, তারপর আমরা চলে যাব। আমরা বলছি না যে আমাদের জন্য আরও কেউ সমাজের সমস্যায় হোক, আমাদের জন্য আরও কেউ কষ্ট পাক, এটা আমরা চাই না। কিন্তু হ্যাঁ, একটাই কথা, আমাদের দাবি যদি না মানা হয়, তাহলে আমাদের পরিষ্কার কথা, আমরা এই আন্দোলন আমরা তুলব না। ইমতিয়াজ আহমেদ ভাইকে গ্রেপ্তার করেছে, জানে বড় বড় লিডারকে না তুললে আন্দোলন ভেঙে যাবে, জানে এই বড় বড় আন্দোলনের লিডারকে যদি না তুলে যায়, এই আন্দোলন ভেঙে যাবে, এই আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে যাবে। সেই জন্য বড় বড় লিডারকে তুলে নিচ্ছে, যাতে এই আন্দোলনটা সুস্থভাবে না হয়, এই আন্দোলনটা পরিষ্কারভাবে না হয়। পশ্চিম বাংলাকে অরাজকতার মধ্যে অরাজকতা তৈরি করা হচ্ছে, এই অরাজকতা আমরা আর মেনে নিতে পারি না। ইমতিয়াজের মধ্যে একটি ইমতিয়াজ তুলে নিচ্ছে, আমরা ইমতিয়াজের মধ্যে হাজার হাজার ইমতিয়াজ এখানে তৈরি করে রাখবো। আজকে যেভাবে পুলিশে মানে আমরা বাংলায় বাস করছি না উত্তরপ্রদেশে বাস করছি, আমরা বুঝতে পারছি না। আজকে যে ধর্ণা মঞ্চটা ছিল, এখানে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ধর্ণা মঞ্চটা ছিল, কিন্তু বাংলার প্রশাসন, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার পুলিশ মন্ত্রী যেভাবে দিনের পর দিন বিশেষ করে একটা সম্প্রদায়ের ওপরে টার্গেট করে, মুসলমানদের ওপরে টার্গেট করে যেভাবে প্রত্যেক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে আবারও উত্তাল পরিস্থিতি, আন্দোলনকারীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশি ধরপাকড় চলছে। এই মুহূর্তে আপনাদেরকে সেই চিত্র সরাসরি লাইভ সম্প্রচার আমি মেহেদী হাসান। এখানে মমতা ব্যানার্জির জুড়ে যাতেগুলো মমতা ব্যানার্জির বাপের সম্পত্তি, এখানে কেউ আন্দোলন করবে না, শুধু মমতা ব্যানার্জি আন্দোলন করবে, খেয়ে শুকিয়ে খায় আন্দোলন করে অনশনের নাম দেবে। আর আজকে আমরা ন্যায্য দাবি দেখে আন্দোলন করতে এসেছি। আজকে এখানে মমতা ব্যানার্জির চটি পুলিশ